আমি জাস্ট রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর দেখলাম এরকম সুন্দর করে দুটো বড় বড় বস্তায় মুখ টুক সেলাই করে একেবারে প্রফেশনালি ফেলেছে। এদিকে আমারও একটা কৌতূহল জন্মালো যে বস্তার মধ্যে কি রয়েছে। হ্যালো গাইস, আমি সৌভিক আর তোমরা দেখছো সোম.সৌভিক। আজকের ভিডিওটা হয়তো আমার অন্যান্য দিনের ভিডিওর মতো ফুড ব্লগের উপরে হতে চলেছে না, বা হয়তো আজকের ভিডিওটা এন্টারটেনিংও হবে না, তাই হয়তো আজকের ভিডিওটা দেখে তোমরা মজা নাও পেতে পারো। কিন্তু আজকের ভিডিওটা হতে চলেছে খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, এবং যে বিষয়টার উপরে আজকে আমি বলতে চলেছি সেই বিষয়টা খুব তাড়াতাড়ি বন্ধ হওয়া দরকার। দিস নিড টু বি স্টপড। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে আমার কখনোই ভালো লাগে না, তাই চলো সময় নষ্ট না করে একেবারে মেন কথায় আসা যাক। আর এইরকমভাবে ভিডিও আমি হয়তো খুব কমই বানিয়েছি বা বানাইনি, সেই জন্য তোমাদেরকে একটা প্রশ্ন করি, এই সেটআপটা ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো না লাগলেও আশা করছি খুব একটা খারাপ লাগছে না। বাড়িঘরদোর যেমন গুছিয়ে একেবারে চাকচিক্য করেই ভালো লাগে, ঠিক তেমনই আমাদের পরিবেশও একটু গুছিয়ে রাখলে ভালো লাগে। ঠিক যেমন বাড়িঘরদোর গুছিয়ে পরিপাটি করে রাখলে দেখতে সুন্দর লাগে, আমাদেরও উচিত আমাদের পরিবেশটাকে একদম গুছিয়ে সযত্নে পরিষ্কার করে রাখা। তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, আমি থাকি বসিরহাটে, আর বসিরহাট পৌরসভাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট একটা মডেল পৌরসভা হিসাবে আখ্যায়িত করেছেন। আর বসিরহাট পৌরসভাও কিন্তু সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দিন রাত এক করে চেষ্টা করে চলেছে বসিরহাটকে নির্মল শহর বানানোর। কিন্তু বসিরহাটকে নির্মল শহর বানানোর কাজ কি শুধুমাত্র পৌরসভার আর পৌর নাগরিকদের কোনো ভূমিকা নেই? একদমই তা নয়। বসিরহাটকে নির্মল শহর বানানোয় ঠিক যতটা ভূমিকা রয়েছে বসিরহাট পৌরসভার, আমার মনে হয় তার থেকে বেশি ভূমিকা রয়েছে বসিরহাটের পৌর নাগরিকদের। এই যেমন ধরো নির্মল বন্ধু প্রকল্প, তোমার বাড়ির আশেপাশে যদি কোথাও ময়লা আবর্জনা থেকে থাকে, তোমরা তাদেরকে জানালে তারা সেটা দ্রুত কিন্তু এসে কালেক্ট করে সেটাকে ডিসপোজ করে দেয়। বা তোমরা যারা পৌরসভায় থেকে থাকো তারা কিন্তু অবশ্যই জানবে যে সকালবেলা বাঁশি বাজাতে বাজাতে সবার বাড়ির সামনে থেকে ময়লা তোলার ভ্যান আসে, এবং এই বাঁশির জন্য আমার অনেকবার ঘুমও ভেঙে যায়, সেটা পরের কথা। এবং অল্প কিছু টাকার বিনিময়ে তোমরা বাড়ির সামনে থেকে ময়লা আবর্জনা সমস্ত কিছু সেই ভ্যানে দিয়ে দিতে পারবে, এবং আর কোনো টেনশনই থাকবে না, একেবারে দরজার সামনে দাঁড়িয়ে ময়লাগুলোকে ছাঁটাই করে দিলে। এটা তো আমি জাস্ট একটা প্রকল্প বললাম, এরকমই বসিরহাট পৌরসভার আরও অনেক প্রকল্প রয়েছে, যার জন্যই কিন্তু বসিরহাট পৌরসভা অ্যাজ আ মডেল মিউনিসিপ্যালিটি হিসাবে স্থান পেয়েছে। এই অবধি কিন্তু একেবারে সব ঠিকঠাক ছিল, এবং তারপরেই ঘটলো আমার সাথে সেই ঘটনাটা, যেই ঘটনাটার জন্য আজকে আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হয়েছি। তো চলো ফার্স্টে ঘটনাটা কি সেটা দেখে নেওয়া যাক। আমি জাস্ট রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর দেখলাম ভরা রাস্তায় একদম এরকম সুন্দর করে দুটো বড় বড় বস্তা, এই যে দুটো বড় বড় বস্তা একেবারে মুখ টুক সেলাই করে একেবারে প্রফেশনালি, মানে এতটা পরিশ্রম যদি আমি করতাম তাহলে হয়তো আমি বিয়ার পরে কিছু হয়ে যেতাম। মানে এতটা পরিশ্রম করে দুটো বড় বড় বস্তায় ময়লা ফেলেছে। লিটারেলি আমারও একটা কৌতূহল জন্মালো যে বস্তার মধ্যে কী রয়েছে দেখার, সেই জন্য আমি কাকুকে বললাম যে বস্তাটা কিছু দেখা যে ভিতরে কী রয়েছে, আর দেখলাম যে লিটারেলি জাস্ট নোংরা রাস্তার ধারে ফেলে দিয়ে চলে গেছে। ছি ছি। তো যেমনটা কি তোমরা দেখলে, আগের দিন আমি পরে বাড়ি আসছিলাম, আর বাড়ি আসার সময় দেখি রাস্তার ধারে দুটো এইসা বড় বড় বস্তা পড়ে রয়েছে। যথারীতি ছোট থেকে আমার একটু কৌতূহলটা বেশি, সেই জন্য আমি জানতে চাইলাম যে ওই বস্তাগুলোর মধ্যে কি রয়েছে, আর রাস্তার ধারে ওইভাবেই কেন বা পড়ে রয়েছে। তারপরেই আমি যোগাযোগ করলাম বসিরহাট পৌরসভার নির্মল বন্ধু প্রকল্পে যারা কাজ করছিল তাদের সাথে, এবং তাদেরকে সঙ্গে সঙ্গে ডাকলাম সেই জায়গায়, এবং ডাকার সঙ্গে সঙ্গে কিন্তু তারা চলে আসলো একটা বিশাল বড় ট্রলি নিয়ে। তারা আসার পরে আমি যখন বস্তাটাকে ভালো করে দেখলাম যে বস্তাটার মুখ কিন্তু বাঁধা ছিল না, মানে লিটারেলি সেলাই করা ছিল। মানে লোকটা কতটা এফোর্ট দিয়ে বস্তা দুটোর মুখ সেলাই করেছে, লিটারেলি জাস্ট ভাবো একবার, আবর্জনার বস্তাটাকে লিটারেলি সেলাই করেছে সে। ওই লোকটা যতটা এফোর্ট নিয়ে বস্তা দুটোকে সেলাই করেছে তার থেকেও কিন্তু কম এফোর্ট দিলে নোংরাটাকে একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে পারতো, কিন্তু না, লোকটার মনে হয়েছে আর নিজের সম্পত্তি ভেবে একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলে চলে গেছে। আমি জানি না এই কাজটা কে বা কারা করেছেন, আর এটাও জানি না যে এই ভিডিওটা তাদের মধ্যে কেউ দেখছেন কিনা। যদি এই ভিডিওটা আপনাদের মধ্যে কেউ দেখে থাকেন তাহলে আমার আপনাদের কাছে একটাই প্রশ্ন, আপনি এই সেম জিনিসটাই আপনার বাড়ি হলেও করতে পারতেন তো? না, পারতেন না। আমাদের উচিত আমাদের বসিরহাটটাকে, শুধুমাত্র বসিরহাট না, আমরা যে যেখানে থাকি, আমরা যে পৌরসভা বা যে অঞ্চলে থাকি, সেই অঞ্চলটাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমাদেরও। আর এত সমস্ত কিছু হওয়ার পরে আমি সোজাসুজি কথা বললাম বসিরহাট পৌরসভার মাননীয় চেয়ারম্যান মহাশয়ের কাছে, এবং সমস্ত কিছু জানানোর পরে তিনি আমায় বললেন যে বসিরহাট পৌরসভার তরফ থেকে কিন্তু বেশ অনেক দফায়
প্রচার চালানো হচ্ছে এবং বেশিরভাগ মানুষেরই কিন্তু এই প্রচারগুলো দেখার পরে প্রতিক্রিয়া একদম পজিটিভ। কিন্তু এখনো কিছু মানুষ রয়েছেন যারা কিন্তু এই প্রচারগুলো দেখার পরেও এখনো বদলাননি, অ্যান্ড দ্যাট ইজ দ্য পয়েন্ট। এই জন্যই কিন্তু আজকে এই লাইট অন করে, ক্যামেরা অন করে, মাইক অন করে আমি এখানে বসেছি জাস্ট আপনাদেরকে সতর্ক করার জন্য এবং একটি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ উপহার দেওয়ার জন্য। বা আমার এই ভিডিওটা দেখে আপনারা কতটা বুঝতে পারছেন বা আমি কতটা আপনাদের বোঝাতে পারছি। এবং একটা কথা কিন্তু আমি আপনাদের বলতে পারি, আমরা নিজেরা যদি সতর্ক থাকি তাহলে কিন্তু আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ পেতে পারবো। আমি এটাও জানি না যে আমার এই একটা 5-6 মিনিটের ভিডিওর জন্য আপনারা কতটা বুঝবেন বা কতটা বদলাবেন, তবে আমার এই সমস্ত কথাগুলো শুনে যদি একটা মানুষও পরিবর্তন হয়, একটা সিঙ্গেল পার্সনও যদি পরিবর্তন হয়, তাহলে আমি মনে করবো এটা আমার জয়। আপনারাও যেখানে সেখানে ময়লা ফেলবেন না, আর ময়লা দেখলে সেটাকে পরিষ্কার করার চেষ্টা করবেন এবং বসিরহাটকে নির্মল শহর রূপে গড়ে তুলতে বসিরহাট পৌরসভাকে অবশ্যই সাহায্য করবেন। তো আজকের মতো এখানেই থাক। আবার যদি দেখি কোথাও আমার কথা বলার দরকার রয়েছে তাহলে অবশ্যই আবার ক্যামেরা অন করে, লাইট জ্বালিয়ে, মাইক অন করে বসে পড়বো কথা বলতে। দেখা হচ্ছে পরের দিনের ব্লগে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন। দেখা হচ্ছে পরের দিনের ব্লগে। বাই।